দর্শক, বাজার দরের খবর জানবো এবার। রাজধানীর শান্তিনগর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুল হাসান। মঈন, আজকের বাজার দর কেমন দেখছেন? সবজির বাজারে দাঁড়িয়ে আছেন, বন্যার কারণে অধিকাংশ সবজির দাম বেড়েছে বলে ক্রেতারা বিক্রেতারা অভিযোগ করছেন। সবশেষ পরিস্থিতি জানাবেন। আসলে রাকিব, আপনি জানেন যে সবজির বাজারে কিন্তু স্বস্তি মিলছে না। আজকে যেটা হয়েছে যে আমি কাঁচামরিচ এবং বেগুন, এই পণ্য দুটির দাম কিন্তু অনেক বেড়ে গেছে। এই সাইজের যে বেগুনটা দেখতে পাচ্ছেন, গোল বেগুন, এটা বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজিতে, এবং লম্বা যে বেগুনটা সেটা কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এবং এর পাশাপাশি কাঁকরোল, করলা এগুলো কিন্তু 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো সবজির বাজার এই দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়ী যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে এই সময়টাতে এসে বিভিন্ন জায়গায় বন্যা এবং সরবরাহ কমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু দাম বৃদ্ধির পেছনে তারা কারণ বলে দায়ী করছেন। এবং একই সাথে বলে রাখতে চাই, দীর্ঘদিন ধরেই কিন্তু ডিমের বাজারে যে ঊর্ধ্বমুখিতা, সেই ডিমের দাম কিন্তু এই বাজারে 170 টাকা ডজন বিক্রি হচ্ছে, এবং কেউ যদি এক হালি ডিম কিনতে চায় সেক্ষেত্রে তাকে 60 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যেটা এক পিস ডিমের দাম পড়ছে 15 টাকা করে। আমরা জানি যে এই সরকার কিন্তু এসে 35টি কোম্পানিকে 25 কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে, এবং এখন পর্যন্ত শুধুমাত্র 2,31,000 পিস ডিম বাংলাদেশে এসেছে। তারপরেও কিন্তু দামের নিম্নমুখিতা আমরা দেখিনি, বরঞ্চ 150 থেকে সে ডিম এখন 170 টাকায় গিয়ে ঠেকেছে। এবং এরই সাথে যে মোটা চাল আমরা বলে থাকি পাইজাম, সেটার দাম কিন্তু বেড়ে গেছে। আটাশ চাল বিক্রি হচ্ছে আগে যেটা 58 থেকে 60 টাকায় বিক্রি হতো, এখন কিন্তু সেটা বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। এবং আর যে মোটা চালটা সেটা হচ্ছে 48 থেকে 50 টাকার চাল, সেটা বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকায়। এবং একই সাথে বলে রাখতে চাই, আলু পেঁয়াজের দামের কোনো ধরনের স্বস্তি নেই। আলু বিক্রি হচ্ছে এই বাজারে 60 টাকা করে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 115 টাকা দরে। রাকিব। মঈন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মঈনুল হাসান।